আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। আমরা শুরুতেই জেনে নেব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ গ্রুপ সি ও ডি নিয়োগ। তো বলা হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু নির্বাচিত করা হবে। তো এখানে কিন্তু কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শূন্যপদের বিবরণটাও কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাবে নিয়োগ প্রক্রিয়া ও শূন্যপদের বিবরণ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো এখানে কিন্তু আমরা পদের নাম তুলে ধরেছি, শূন্যপদ তুলে ধরেছি এবং নির্বাচন পদ্ধতিটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো এইখানে কিন্তু উল্লেখ করা আছে, আমরা যে পদের নামটা এখানে উল্লেখ করেছি ক্লার্ক অর্থাৎ কেরানি, এটা কিন্তু গ্রুপ সি। এখানে তোমাদের মোট শূন্যপদ থাকছে 2998টি। তো এখানে নির্বাচন পদ্ধতিটা কি থাকছে বলা হয়েছে, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, পূর্ববর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউ, টাইপিং টেস্ট মাধ্যমে পরীক্ষা সহ ইত্যাদি বিষয়ের উপরে তোমাদের নির্বাচন করা হবে। ক্লিয়ার? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি গ্রুপ ডি, এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু উল্লেখ করা হয়েছে 5888তে কিন্তু শূন্যপদ আছে। এটা কিন্তু গ্রুপ ডি স্টাফদের ক্ষেত্রে। তো নির্বাচনী পদ্ধতি কি বলা আছে, লিখিত পরীক্ষা, পূর্ববর্তী অনুরূপ অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এইবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সময়সীমা। তো এখানে সরাসরি আমরা শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সময়সীমাটা উল্লেখ করেছি। বলা হয়েছে ভারতের যে কোনো নাগরিক এই পদগুলির জন্য আবেদন করতে পারেন, তবে সুপ্রিম কোর্টের রায়ে যারা ত্রুটিপূর্ণ প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন না। তো এখানে কিন্তু ভারতের যে কোনো নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটি এখানে তোমাদের সুপ্রিম কোর্টের রায় আছে। যদি সুপ্রিম কোর্টের রায়ে যারা ত্রুটিপূর্ণ প্রার্থী আছে তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য নয়। এবং এখানে সরাসরি আমরা এডুকেশন কোয়ালিফিকেশানটা আলোচনা করব এবং বয়স সীমাটাও কিন্তু আলোচনা করব। তো সরাসরি দেখতে পাচ্ছ পদের নাম, আবাসিক শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা। তো বয়স সীমাটা আমরা এখানে সরাসরি উল্লেখ করব। তো এখানে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি ক্লার্ক অর্থাৎ কেরানি। তো এখানে কিন্তু বলা হয়েছে স্কুল ফাইনাল মাধ্যমিক সমতুল্য বা পাস হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই ক্লার্ক পদে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাকে ন্যূনতম বয়স চাওয়া হয়েছে 18 to 40 ইয়ার্স, অর্থাৎ তোমাকে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তার পরপরই এখানে গ্রুপ ডি পদের বেলায় কি বলা হয়েছে, তো গ্রুপ ডি পদের বেলায় কিন্তু এখানে বলা হয়েছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি স্টাফ, এই পদে কিন্তু বোর্ড বা কাউন্সিল দ্বারা স্বীকৃত অনুমোদিত স্কুল থেকে ক্লাস 8ম শ্রেণী পাস হতে হবে। অর্থাৎ গ্রুপ ডি পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কাউন্সিল দ্বারা স্বীকৃত অনুমোদিত স্কুল থেকে 8ম শ্রেণী পাস সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বয়স সীমাটা রাখা হয়েছে 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। ক্লিয়ার? সেক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে বিশেষ একটি ছাড় দেওয়া আছে। তো এখানে সরাসরি কারা ছাড় পেয়ে যাবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হচ্ছে তপশিলি জাতি উপজাতি, যেটাকে আমরা বলি এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যারা এসসি এসটি থেকে বিলং করছেন তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে কিন্তু বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীরা কিন্তু 8 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে কিন্তু এখানে একটি ইম্পর্টেন্ট কলম উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা এসসি এসটি ওবিসি পিএইচ ইডব্লিউএস শংসাপত্রগুলি কিন্তু বৈধ বলে ঘোষণা হবে। অন্যান্য রাজ্যের প্রার্থীরা কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল প্রার্থী হিসেবে বিবেচিত হবে। তো তোমাদেরকে এখানে বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট আছো এসসি এসটি ওবিসি পিএইচ ইডব্লিউএস শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কিন্তু
বৈধ বলে গণ্য হবে। অন্য রাজ্যের বাসিন্দারা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে জেনারেল কাস্টে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। ক্লিয়ার? তো এখানে আবেদন পদ্ধতিটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, সরাসরি দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইন ফি। এখানে কিন্তু অনলাইনের ফি একটা তোমাদেরকে জমা করতে হবে, সেই ফিটি কত টাকা থাকছে সেটা কিন্তু সরাসরি আমরা এখানে উল্লেখ করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম গ্রুপ সি, সাধারণ ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা এবং এসসি এসটি পিএইচদের ক্ষেত্রে 150 টাকা। গ্রুপ ডির পদের ক্ষেত্রে 400 টাকা, এটা কিন্তু সাধারণ ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের, এবং এসসি এসটি পিএইচ প্রার্থীদের 150 টাকা কিন্তু এটা কিন্তু ফি প্রদান করতে হবে। ক্লিয়ার? এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া। তো আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব লিখিত পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক। তো এখানে সরাসরি তোমাদেরকে বলবো লিখিত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। তো এবং প্রতিটি প্রশ্নের জন্য 4টি বিকল্পের মধ্যে শুধুমাত্র একটি সঠিক বিকল্প থাকবে, যার জন্য 1 নম্বর ধার্য থাকবে। তো তোমাদেরকে বলে রাখি প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর। প্রশ্ন হবে কিন্তু এখানে বলা হয়েছে প্রশ্নপত্র ইংরাজি বাংলা উভয় ভাষায় সেট করা হবে। পরীক্ষার সিলেবাস কমিশনার ওয়েবসাইট থেকে সময় মতো আপলোড পেয়ে যাবে তোমরা। তো তোমরা সরাসরি দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং আরও এখানে একটি কলমে কিন্তু উল্লেখ করা আছে, বলা হয়েছে প্রার্থীরা কেরানি গ্রুপ ডি এবং প্রতিটি পদের জন্য শুধুমাত্র একটি মাধ্যম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এবং একটি অঞ্চলের রিজন অধীনে আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এখানে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশানও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটা আমি কিন্তু এখানে তুলে ধরেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিফিকেশানটি একটু পড়ে নিও। তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে তথ্য নির্ধারিত লিঙ্ক কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। আবেদন শুরু হচ্ছে কিন্তু 3/11/2025 অর্থাৎ 3রা নভেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদন বন্ধের তারিখ অর্থাৎ 3/12/2025 তারিখে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 3/12/2025 রাত 11:59। এবং লিখিত পরীক্ষা সম্ভাব্য সময় দিয়েছে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হতে পারে। এবং এখানে কিন্তু তোমরা সরাসরি WBSSC ডিটেলস নোটিফিকেশানটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু এখানে রেখেছি। তো তোমরা এখান থেকে কিন্তু A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। তোমাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতীর জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে অনুসরণ করেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।